অনুপ্রেরণার আরেক নাম থরসব বিল্লাল ভাই। কথাটা কতটা সত্য, কতটা মিথ্যা, আপনারা তার আইডিমায় ঢুকলেও বা এই জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, তিনি কতটা ভালো কতটা খারাপ এটা আপনারা তার ভিডিও দেখলে বুঝতে পারবেন। তিনি এই যে মানুষের যে আম, গরিব দুঃখী মানুষের পাশে যে দাঁড়াইতেছে, এটা আমার দিক দিয়া অনেক একটা ভালো কাজ করতেছে আমার সাইডে। আপনাদের সাইড দিয়া কেমন লাগে সেটা সেদিকে আমি জানি না। তো আপনাদের আমি কিছু কথা বলি। ভাই বলছিল যে তিনি 3 মাসে 44 লাখ টাকা কামাই করছে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। তো তারপরে আরেকটা ভিডিও মধ্যে সে বলছিল যে অনেক ক্রিয়েটর আছে যে লোভের টাকার লোভে কন্টেন্ট ক্রিয়েট করতেছে। হ্যাঁ, কথাটা সত্য। এটা আমি থরসব বিল্লাল ভাইয়ের লগে আমি একমত। কারণ কি জানেন, আমি প্রায় 3 বছর ধরে ভিডিও করি। হ্যাঁ, এই যে ছবি গেল না, হ্যাঁ এই ঈদের মধ্যে আমি ঈদের দিন ঠিক 21 সালে আমার পেজ ক্রিয়েট করা হয়েছে, 25 সালে আমি মনিটাইজেশন পেয়েছি, তবে ঈদের দিন। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমি এতদিন কাজ করছি, আমি কিন্তু ধৈর্য ধরে ধরে থাকতে থাকতে কিন্তু আমি মনিটাইজেশনটা পাইছি। তো আপনারা কি বললেন, থরসব বিল্লাল ভাইয়ের ওই যে 44 লাখ টাকা ইনকাম করছে, সেটা শুনেই অনেকে দিই ফেসবুকে মানে নিজের কর্ম কাজ কাম বাদ দিয়া ফেসবুকে আসা বসে আছে, ভিডিও ক্রিয়েট করতেছে। তো কিছু ভিউ পাইতেছে, আবার কিছু কিছু লোক আছে মানে ওগরে এক কথায় বলদ বললেই চলে, আইডি রে পেজ বানাইছে। তো এরা বুঝতেছে না আইডি রে পেজ বানাইলে কতটুকু কষ্ট করা লাগে। ঠিক আছে, তো কাজ করেন সবাই। তো থরসব বিল্লাল ভাই কিন্তু আপনাদের লোভি বলেন নাই, সে বলছে তারা যে কপি না করতে, আপনারা বলে করেন ছন্দ বানান, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার যে ভিতরের ইটা আছে, আপনার নিজের যোগ্যতাটা যে আছে, আপনার নিজের বয়স দিয়া নিজের ব্রেন দিয়া কিছু ছন্দ বানিয়ে আপনিও আপলোড করেন, আপনার তো কোনো সমস্যা নাই। তো আমি আরেকটা কথা বলতে চাই, এই দেখেন থরসব বিল্লাল ভাই যখন 12,000 টাকা মাসে বেতনে আপনার হোটেলে চাকরি করতো, সে কিন্তু তখন থেকে আপনার ফেসবুকে ভিডিও ক্রিয়েট করা শুরু করছে। তো তিনি কিন্তু তার চাকরি ছেড়ে দিয়ে কিন্তু ভিডিও করে নাই, করছে এটা না। যে সময় দেখছে যে না আমার চাকরি ছেড়ে দিলে আমার ভিডিও দিয়ে আমার সংসার চলবো, ওই সময় কিন্তু সে চাকরিটা ছেড়ে দিছে। তখন তারে বলা হয়েছিল যে সময় সে চাকরি ছাড়ে ওই সময় তার মান্থলি ইনকাম ছিল 1 লাখ টাকার উপরে, তিনি কিন্তু নিজে বলছে। তারপর তারে ওই ভাই যখন মানে চাকরি ছেড়ে দিতে বলছে, চাকরি ছেড়ে দিতে চাইছে, তখন কিন্তু ভাইয়ের মালিক বলছে যে বেতন আর বাড়াই দেবো, তাও কিন্তু ভাই থাকে নাই। তো কারণ ভাই বুঝছে যে না আমি এখন এই যে চাকরিটা ছেড়ে দিলেও আমি আমার নিজের স্বাধীন মতো চলবো, আমি আমার যে ইনকাম রবো আমি ইনকাম দিয়ে আমার সংসার পরিবার সব কিছু চালাইতে পারবো। তো এই চিন্তা ভাবনা করে কিন্তু ভাই চাকরি ছাড়ছি। তো দেখেন আমিও কিন্তু খালি ভিডিও করি না, এই যে আমি ইলেকট্রনিক কাজ করি, তার পাশাপাশি আপনার মোবাইল সার্ভিসিং এগুলা কাজ করি। তো মনে করেন আমি এগুলা কাজ করি যে সময় পাই, বিকাল টাইমে মানে রাত্রে যে কাজটা করবো আমি, ওটা আপনার রাত 10টা থেকে 12টার জায়গা করি। কারণ কথাটা বুঝছেন, আমি বিকালে ভিডিও করি, এডিট করি আসলা। তাই বলে যে আমি কর্ম সব কিছু বাদ দিয়েছি, যে ভিডিও পিছনে পড়ে থাকবো, যে আমার হ্যাঁ আমার চ্যানেলে বর্তমানে মনিটাইজেশন আছে। মনিটাইজেশন থাকলে কেউ আমার তো ইনকাম নেই বর্তমানে। তাই বলে কি আমার মনিটাইজেশন পাইছি বা দেখি আমি সোনার হরিণ পাই আসছি না সোনার ডিম পাইছি আমি? তা তো আমি সবাই একটা কথা বলতে বলতে চাই, থরসব বিল্লাল ভাই তিনি একজনই, কারণ তিনি তার যোগ্যতা দিয়ে বড় হয়েছে, কারো পাঁচ হাইটে বড় হয় নাই। তিনি যে প্রত্যেকটা কথা বলতো, হ্যাঁ আমি আমি এটা জানি না সে ছন্দ কি নিজে বানাইতো নাকি অন্য জায়গাতে নিয়ে আইতো। তো আমি তো মনে করি সব ইউনিক, এর আগে তো এরকম ছন্দ দেখে ভিডিও করছে না। তো আমি মনে করি থরসব বিল্লাল ভাই অনেক সুন্দর ভালো একটা মানুষ, সুন্দর একটা মানুষ। দেখেন কিছুদিন আগে তিনি একটা ছবি আপলোড দিয়েছিল, গাড়িয়াল মানে গরুর গাড়ির ভিতরে। তো ওই ছবি থেকে যে ইনকামটা আইছে আপনার 9,000 কত মানে আইছে, 9,943 টাকা মনে হয়েছিল। হ্যাঁ, সে কি হচ্ছে যে লোকটা জামালপুরের, ওই নিজে বিল্লাল ভাই নিজে যাইয়া 10,000 টাকা ওই যে ছবিটা থেকে যে ইনকামটা হয়েছে ওই লোকের কাছে দেওয়া হয়েছে। তা দেখেন একটা মানুষের ভিতরে কতটা মানবতা হইলে এই কাজটা করতে পারে। তো আপনারা যদি থরসব বিল্লাল ভাইয়ের খারাপ মনে করেন, তাহলে এই চিন্তা ভাবনা বাদ দেন। ঠিক আছে, থরসব বিল্লাল ভাই একজনই। আর থরসব বিল্লাল বাইরে নিয়ে কেউ রোস্ট করেন না, আমি হাতে ধরে পায়ে ধরে বলতেছি। কারণ ভাই কিন্তু রোস্ট করার মতো কোনো ভিডিও বানাই নাই। যারা বাইরে নিয়ে রোস্ট করছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই।
আপনারা বাইরের আইডির মধ্যে দুহেন, বাইরের ভিডিওগুলো দেখেন, বাইরের কোনো রং ভিডিও আছে কিনা, ফালতু কোনো ভিডিও আছে কিনা, রোস্ট করার মতো কোনো ভিডিও আছে কিনা। যদি থাকে রোস্ট করবেন, সমস্যা নেই। ভাই কিন্তু বলছে যে রোস্ট করুক, সমস্যা নেই। আজকে আমার নিয়ে করতেছে, কাল করে নিয়ে করবো। হ্যাঁ করেন, তাই বলে যে বাইরের পিছিয়ে লেগে থাকবেন এমন কোনো কথা না। তো সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। আমার পেজে কিন্তু আপনার প্রতিনিয়ত রিলস, লং ফানি ভিডিও আপলোড হয়। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আরে রূপন, তো ওটাও প্রায় 1000 সাবস্ক্রাইবার কাছাকাছি। ইনশাল্লাহ আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে ওটা আমি মনিটাইজেশন অন করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।